ভুট্টার তো অনেক রেসিপি খেয়েছো, ভুট্টার পাকোড়া কখনো খেয়েছো? হ্যাঁ, ঠিকই শুনেছো। আজ আমি ভুট্টার পাকোড়া বানাবো। খেতে কিন্তু দারুণ হয়। ভুট্টার পাকোড়া বানানোর জন্য আমি প্রথমেই দেখো এখানে ভুট্টা নিয়ে নিয়েছি। এবার এই ভুট্টার খোলাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে ভুট্টার খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখো এরকমভাবে আমি 3টে ভুট্টার খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখো এগুলোর সব খোলাগুলোকে ছাড়ানো হয়ে গেছে। এবার এর গায়ে এই যে দানাগুলো আছে এগুলোকেও ছাড়িয়ে নিতে হবে। এই দানাগুলোকেও আমি এক এক করে সব ভুট্টাগুলোর দানাগুলোকেও আমি এক এক করে ছাড়িয়ে নেব। দেখো এক এক করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখো আমি 3টে মক্কারি ভুট্টাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একে একে সব ভুট্টাগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। দেখো এখানে আমি ভুট্টাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, আর নিয়েছি রসুন কুচি। এবার এর মধ্যে দেব লবণ, তারপর দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দেব গোলমরিচ গুঁড়ো। এবার দেব গরম মশলা গুঁড়ো, চামচের মতো কর্নফ্লাওয়ার দেব, এর মতো চালের গুঁড়ি দেব, বেসন দেব। এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। সব মশলা একসাথে ভালো করে এটাকে মাখিয়ে নেব প্রথমে। এবার হালকা জল দেব, অল্প জল দিয়ে এটাকে আবারও ভালো করে মাখিয়ে নেব। দেখো এটা আমাদের ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানোর পর এটা তোমরা বুঝতেই পারছো কেরাটা হবে। ব্যাটারটা একটু আটা আটা মতো হয়েছে দেখো। এবার এক এক করে ভুট্টাগুলোকে নেব আর এরকম পকোড়ার মতো সেভ করে তেলের মধ্যে ছেড়ে দেব। সাদা তেলটা আগে থেকে দিয়ে রেখেছিলাম কড়াই গরম করতে। তেলটা গরম হয়ে এলে এবার এই পকোড়া মতো সেভ করে এগুলো আমি ভেজে নেব। দেখো এগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব অপর সাইডটাও ভেজে নেওয়ার জন্য। দেখো এগুলো এপিট ওপিট দু সাইডেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো আমাদের ভুট্টার পাকোড়া কিন্তু একেবারে তৈরি। এবার এর মধ্যে আমি দেব লেবুর রস আর দেব চাট মশলা। আর তারপরেই দেখো আমাদের ভুট্টার পাকোড়া কিন্তু একেবারে তৈরি। খেতে কিন্তু দারুণ হয়। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।